আমরা খাই দুধ, হিন্দুরা খায় মুদ। আমরা খাই ঘি, ওরা খায় গু। ঠিক কিনা? হ্যাঁ, কোনো কিছু ফালানো যায় না। দেখছেন না গরুর মুদ কেমনে খায়? গরুর পাছার সাথে মুখ লাগা, মনে হয় ও রস খাইতেছে গাছের থেকে। মানুষও হয় এত খবিশ। যারা শিরক করে ওদের এত নিচে নামে যেখানে শয়তানও নামে না। এজন্য শিরক আছে যেখানে আমরা নাই। বিগত সরকার ছিল মূর্তির সরকার। মূর্তি যা বানাইছে, উপরে উঠে পোলাপান কি করছে, কি সুন্দর করে প্রস্তাব করছে, মুচ্ছে করলে কি যেরকম মূর্তি সেরকম সাদা। ঠিক তবে ঠিক কোন মূর্তি থাকতে পারবে না। যারা মূর্তি বানিয়েছো, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ডেকে নিবেন, দেখে বলবেন এই মূর্তিগুলোর প্রাণ দে, ওই মূর্তির কাছে চা, আমার কাছে তোর কিছুই নাই। সবচেয়ে বেশি প্রমোট করেছে ওই হিন্দু ভাইদেরকে। ঠিক না ঠিক? মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হিন্দু। চেয়ারম্যান কি হিন্দু। টাঙ্গাইল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল একজন বলছে পালাবো না। এখন তুমি কোথায়? কারণ বিগত সরকারের টার্গেটে বিএনপিও যেমন, জামাতও। কথা বলেন না কেন? 1,22,000 মামলা করেছে 24 লক্ষ জনশক্তির বিরুদ্ধে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমরা ভালোই থাকি। খুনি ডাকাতরা খারাপ থাকে, ইসলাম বিরোধীরা খারাপ থাকে, কোরআন বিরোধীরা খারাপ থাকে। কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতে ডুবে থাকে, চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। কার কথা? কার কথা? আল্লাহর কথা মানতে রাজি আছেন তো? ভালো থাকবেন তো প্রিয় ভাইয়েরা? ভালো হতে রাজি আছেন? হাত তুলে দেখে দেন কারা কারা রাজি। আলহামদুলিল্লাহ। উনি সবখানে যায় নাকি গাইবান্ধা? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আমরা ইনশাআল্লাহ নেককার হয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 3টা আয়াত পেয়ে সারা রাত কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। সারা দিন কেঁদেছেন, সারা রাত কেঁদেছেন। সূরা আল ইমরানের, এই কথা বলো না, এই ছেলে চুপ, নিজেই কথা বলেন। যে যেখানে দাঁড়ায় দেখো, এই তাকবীর বন্ধ করেন, হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 4টা আয়াত আসলো। কয়টা? সূরা আলে ইমরানের 1991 থেকে 1994। এই 4টা আয়াত পেয়ে তিনি সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। 3য় আয়াতের শেষে আল্লাহ বলছেন ওয়াতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করে দিয়ে। এই দুনিয়া তো চলেই যাবে, ঠিক না ঠিক? কিন্তু ওখানে শুরু আছে, কোনো শেষ। ওখানে যদি একটু খারাপ হয়ে যায়, দুনিয়াও শেষ, আখিরাতও। এই জন্য আখিরাতে যেন নেককার হয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করে। এই নেককার হওয়ার জন্য 3টি কাজ। কয়টি? প্রথম কাজ, দল করতে হবে। কার? আল্লাহর দল ছাড়া বাঁচার উপায় কোন আমল কবুল। কার কথা? প্রত্যেকের দলের লোকেরা দলে স্থান পায়, ঠিক না ঠিক? এখন আগে যারা ছিলেন দেশে, এখন তারা কেউ নাই। আগে আমাদেরকে দৌড়াইতো পুলিশ, এখন এদেরকে দৌড়ায়, ঠিক কিনা?
আগে কত রাজাকার কই, এখন আমরা সব রাজাকার। এখন কই মুক্তিযোদ্ধা কই? না, সোনার বাংলা ওই যে কি জয় বাংলা কই। সিরাজগঞ্জে এক ছেলে জয় বাংলা স্লোগান দিতে পরে পুলিশে দৌড়ানো শুরু করছে। কয় আমি বলে দিছি। কয় না বলে দেস নেই, তোরও ঢোকাই দিছি আমি। এটা চেঞ্জ করে দেন কে? আল্লাহ চেঞ্জ করে দেন। তবে আল্লাহর দলের লোক যারা, তাদের কোনো সমস্যা নাই। যারা কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, নামাজকে ভালোবাসে, আমরা সবাই এক দল। ঠিক না ঠিক? 2 নাম্বার, যারা শিরক করে তাদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। 3 নাম্বার, বেনামাজির কোনো আমল কবুল হয় না। যারা এশার নামাজ পড়েন নাই, এই রাতে যদি মৃত্যু হয়, নমরুদ ফেরাউনের কাতারে গিয়ে উঠবেন, তাদের সাথে দেখা হবে। আর যদি নামাজ পড়েন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। মুমিনের রূহগুলোকে আল্লাহ এক করে দেন। আপনি মারা গেলেই সব এলাকার নামাজিরা আসবে। আপনি কেমন ছিলেন, কেমন রেখে এসেছো তোমার পরিবার, কেমন তোমার বাচ্চাগুলোকে রেখে এসেছো, আপনি আপনার হৃদয়ের খবর নিবে। সব দিনদার রূহগুলো চলে আসবে। আল্লাহু আকবার। এজন্য নেককার হতে চাইতো, আল্লাহ তৌফিক দান করেন। এখন একটা দোয়া পড়বো, আকাশের দুয়ারটা খুলে নেই, পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমাদের শব্দ হলো আল্লাহু আকবার। কি? হিন্দুদের শব্দ হলো জয়। হিন্দুদের শব্দ কি? জয়। মক্কার মুশরিকদেরও শব্দ ছিল জয়। উলু হুবল, উলু উজ্জা। উলু মানে হলো জয়, উলু মানে কি? জয়। একই শব্দ। হিন্দুদের মন্দিরের সামনে লেখা হয় জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম, জয় হোক। আর আমাদের সব কিছুতে কার নাম? আল্লাহু আকবার। মৃত্যুর সাথে আল্লাহু আকবার জানা যায়, আল্লাহু আকবার। শিশু জন্মের পরে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, একামতেও ঈদের দিন সকাল থেকে শুরু হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি। দোয়াটা মুখস্থ করে নেবেন। এটা পড়লেই আকাশের সবগুলো রহমতের দুয়ার খোলা হয়ে যায়। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো, যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দান করবেন। কে দিবেন পুরস্কার? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আল্লাহ যদি পুরস্কার দেয়, পুরস্কারটা ছোট না বড়? যদি ডক্টর ইউনূস গাইবান্ধার কাউকে ডেকে পুরস্কার দেয়, পুরস্কারটা ছোট হবে না বড়? দেশের প্রেসিডেন্ট। আর যদি কাবা শরীফের ইমাম পুরস্কার দেয়, পুরস্কারটা আরো বড়। পুরস্কার দিবেন কে? পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাহাবী দোয়া করেছেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, প্রশংসাও তত বড়। আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও তত বড়। ফেরেশতার কলম বন্ধ। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাযা ইয়া রাব, হোয়াট শুড আই রাইট against this prayer, oh my Lord? হে আমার রব, এই দোয়ার ফজিলত আমি কি লিখব? আল্লাহ বলেন, উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহ, keep it the way my servant says, I will reward him personally. যেভাবে বান্দা বলেছে ওভাবে লিখে রাখো, আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। প্রশংসা আছে যেখানে ভালোবাসা, প্রশংসা আছে যেখানে নেয়ামত বেশি। গাইবান্ধাতে নেয়ামত বেশি না কম? আপনাদের কোরআন শরীফে আপনাদের নাম আছে তো? কোন সূরা? আগে আপনারা একটু মনের দিক থেকে খারাপ ফিল করতেন। আমি রংপুরে এসেছি, সৈয়দপুর এয়ারপোর্টে, তো একজন ভাই আমাকে সালাম দিলেন, বেশ বুক মিলালেন। আমি বললাম, ভাই কোন জেলায় বাড়ি? কব বলতে শরম লাগে। বললো কেন?
কয় হুজুর এটা যে কে রাখছিল, আমি বললাম বলেন নামটা বলেন। আমার কানে কানে কয় গাইবান্ধা। হ্যালো, কত সুন্দর নাম, জোরে বলেন। হ্যাঁ, আরো জোরে। কেউ যদি জিজ্ঞেস করে বাড়ি কোথায়, বলবেন কোরআন শরীফের 2 নম্বর সূরা। আলহামদুলিল্লাহ, আমাদের দেশ কত নেয়ামতের দেশ। গাইবান্ধার প্রতি আমি এমনি দুর্বল। গাইবান্ধার মানুষ খুবই ভালো, নরম। সবচেয়ে বেশি ভালো এখানের মেয়েরা। গাইবান্ধার মেয়েদের কোনো জুড়ি হয় না। আমাকে বলেছেন সুন্দরগঞ্জের এমপি আজিজুর রহমান গফরাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাক। এই গাইবান্ধার প্রত্যেকটি জনপদে তিনি আমাকে নিয়ে যেতেন। আমার প্রিয় আব্দুল আজিজ ভাই, চিনেন তো আপনারা, বালাসী আন্দোলনের সংগ্রামী নেতা। তার হৃদয়ে এই বাবারা একটু চেপে যান, ওই যে বসে আছে তো কষ্ট হবে, হ্যাঁ একটু, হ্যাঁ একটু চেপে গেলে দেখবেন ইনশাআল্লাহ। আমরা এখন কোরআন থেকে কথা শুনবো। আজকে রাত আছে আর আমরা আছি, ঠিক আছে তো ইনশাআল্লাহ। অনেক সুন্দর সুন্দর আলোচনা আমরা শুনেছি। নেয়ামতুল্লাহ শাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে, ইনি কে? নেয়ামতুল্লাহ, ভালো মানুষ ছিলেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। সেই সাথে আমাদের আত্মীয় স্বজন, আব্বা আম্মা যারা কবরে চলে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন। এই যে আপনারা দোয়া করলেন, আপনারা মারা গেলে দুনিয়ার বাসীও আপনাদের জন্য দোয়া করবে। এই জন্য কোনো কবরবাসীর জন্য সংকীর্ণতা রাখবেন না। আহা, কি নিয়ামত! আল্লাহ আপনার সব নিয়ামত তাকে দান করে দেন। নিজের সব সম্পদ আল্লাহর কোরআনের জন্য অক্ফ করে ধুয়ে গেছে। এই মাঠটাও কি না? সুবহানাল্লাহ। উনি আর শেরে বাংলা ফজলুল হক একই রকম দেখছে। শেরে বাংলা ফজলুল হক নিজের সব জায়গা জমি, স্কুল কলেজ মাদ্রাসার জন্য অক্ফ করে ধুয়ে গেছে। আর যখনই মাদ্রাসার ছেলে দেখতেন, পকেটে হাত দিয়ে যা উঠত, যা নিয়ে যা। কি বিশাল শরীরের মানুষ, একসাথে 2-2.5 কেজি গোস্ত খাইতেন, 5-6টা মুরগি খাইতেন, ফজলি আম খাইলে 12-14টা একসাথে, বিশাল সাইজ। ইংল্যান্ডে গেছে, সবাই দেখতেছে বাংলাদেশ থেকে এটা কি আসছে, এইরকম মোটা 6 ফিটের মতো লম্বা। বলছে হে বেঙ্গল অফ টাইগার অফ বেঙ্গল, অল দ্য বেঙ্গলি পিপল লাইক ইউ। বলছে বাংলাদেশের সব কি তোমার মতো নাকি? কয় আই এম দ্য স্মলেস্ট সাইজ অফ বেঙ্গল, আমি বাঙালিদের ছোট সাইজ। মানুষে কয় সর্বনাশ, এইটা যদি হয় ছোট, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসা শুরু। এনারা বাংলাদেশকে কত বড় করেছেন। সব সময় সাথে একটা কোরআন রাখতেন। কি রাখতেন? কোরআন রাখতেন। আল্লাহ আমাদের শেরে বাংলা ফজলকে কবুল করুন। আমাদের নেয়ামতুল্লাহ সাহেবকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিন। এখানে আজকে প্রধান অতিথি অধ্যাপক হযরত মাওলানা আবুল হায়াত সাতক্ষীরা। ও এটা মাহফিল, প্রধান বক্তা ছিল। এটা কেটা? আবুল হায়াত সাতক্ষীরা। সাতক্ষীরা খাইয়েছো তুমি? ওকে চিনতেছি না, দেখলে হয়তো চিনবো ইনশাআল্লাহ। সাতক্ষীরা সবাইকে আমি কম বেশি চিনি, কারণ আমার বহু ছাত্র আছে সাতক্ষীরাতে। মাওলানা মোহাম্মদ আবু মুসা আশআরী নীলফামারী, হ্যাঁ চিনি, সুন্দর ভালো বলে। প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম। লেবু না আনারস? লেবু বেশি খাও না, বেশি অসুবিধা হয়ে যাবে। সাবেক চেয়ারম্যান পলাশবাড়ি। লেবু ভাই আসছেন? আসেন নাই, আল্লাহ আসার তৌফিক দান করুক। অসুস্থ আল্লাহ শাফা দান করুক, বলেন আমিন। তাহলে আপনার শরীর ভালো হয়ে যাবে। রুগীদের জন্য দোয়া করলে আপনার শরীর ভালো। রুগী দেখতে গেলে আপনার রোগ কমায় দিবেন কে? রাসূল বলছেন যারা রুগী দেখতে যায় এরা বেহেশতে ঢুকে। রুগীর কাছে যাওয়ার সাথে সাথে এরা বেহেশতের ফল খাওয়া শুরু করে। তবে যদি খেদমত না করেন, রুগীর কাছে বেশি সময় থাকা জায়েজ নাই। আর যদি খেদমত করেন তাহলে থাকেন। রুগীর খেদমত যারা করে তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দেন কে? অনেক মেহমানের নাম এসেছে ছোট্ট ছোট্ট করে, সকল মেহমানকে আল্লাহ কবুল করুক। গতকাল শফিকুর রহমান সাহেব ছিলেন সভাপতি, হযরত মাওলানা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আমাদের প্রিয় সভাপতিকে। আজকে আমার আগে কথা বলেছে হাফেজ কারি মাওলানা খন্দকার জাহিদুল ইসলাম, না এই যে কথা বলেছে, সুন্দর বলেছে। জাহিদ হামজার নকল করে না, নকলের উপরেই চলছে দুনিয়া। কেউ হামজার নকল, কেউ আবার আরেকজনের নকল। আমার বোধ নকল টকল নেই, আপনারা জানেন ভালো। হ্যাঁ,
আমরা সব একজনকে অনুসরণ করি, তিনি এখন দুনিয়াতে নেই। কি নাম? আল্লামা দেলোয়ার হোসাইন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেখে। আমাদের আজকের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিক সাহেব, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আসছেন? আসতে পারেন নাই। আমরা সাদিক ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ যেন সাদিক ভাইয়ের শরীরটাকে ভালো রেখে দেয়, আল্লাহ যেন সাদিক ভাইকে ইসলামের জন্য কবুল করেন। আমার একটু আগের প্রোগ্রামে ছিল আপনাদের, ওর নাম হলো খুব তারেকের খুব কাছের, সে হলো কি নাম ওর, শাহ আলম, মীর শাহ আলম, সেন্ট্রাল কমিটিতে আছে। খায়ের, এখন তো প্রোগ্রাম অনেক বেশি, আমরা যেন দুই দল একসাথে থাকি, কারণ বিগত সরকারের টার্গেটে বিএনপিও যেমন জামাতও, কথা বলেন না কেন, 1,22,000 মামলা করেছে 24 লক্ষ জনশক্তির বিরুদ্ধে। এর মধ্যে যারা আছেন, তুমি একেবারে খোলালো এলাকা না, খাবেন আপনারা? এই সবাই একটু ফু দিয়ে দেন তো, নইলে হুজুর খাইলে হুজুরের পেট। জনসমুদ্রে খেতে নাই, জনসমুদ্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, মানুষকে দিয়ে খেতেন। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি জনাব সুরুজ্জামান খাজা, বিশিষ্ট শিল্পপতি, আসছেন? আচ্ছা, প্রতিনিধি হিসেবে আসো। পয়সা আনছো? হ্যাঁ, বেশি করে পয়সা দিয়ে দেবে। হ্যাঁ, শিল্পপতিদেরকে দাওয়াতি দেওয়া হয় কিছু খসানোর জন্য। হ্যাঁ, আমাকে একজনে বলে, হুজুর আমারে কেন প্রধান অতিথি করছে আমি বুঝতেছি না। আমি বলছি, তুমি বুঝতেছো না, টাকা দেওয়ার জন্য করছে প্রধান অতিথি। টাকা দেবে এটা, ঠিক কিনা? মাহফিল চালাতে কি লাগবে? গাইবান্ধার মানুষের হৃদয় আছে, দিল আছে, কিন্তু পয়সার জোর একটু কম, কিন্তু অন্য জোর এদের সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ। ভালোবাসার জোর আছে না নাই? সুন্দরগঞ্জ থেকে সন্ত্রাসী পিটিয়ে ভাগাইছে কারা? কারা ভাগিয়েছে? এই এই গাইবান্ধার লোকেরা, ঠিক না? ঠিক। কোন পুলিশ বেয়াদবি করতে পারে না এই গাইবান্ধার সাথে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য সেলিউট দেই গাইবান্ধার সকল মানুষকে, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। গরুতে যত বরকত, তত বরকত সব আল্লাহ আমাদেরকে দান করে দেন। গরুর কোনো কিছু ফেলানো যায় না। আমরা খাই দুধ, হিন্দুরা খায় মুদ, আমরা খাই ঘি, ওরা খায় গু, ঠিক কিনা? হ্যাঁ, কোনো কিছু ফালানো যায় না। দেখছেন না গরুর মুখ কেমনে খায়? গরুর পাছার সাথে মুখ লাগা, মনে হয় ও রস খাইতেছে গাছের থেকে। মানুষও হয় এত খবিশ। যারা শিরক করে ওদের এত নিচে নামে যেখানে শয়তানও নামে না। এজন্য শিরক আছে যেখানে আমরা নাই। বিগত সরকার ছিল মূর্তির সরকার, সবচেয়ে বেশি প্রমোট করেছে ওই হিন্দু ভাইদেরকে, ঠিক না ঠিক? মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হিন্দু, চেয়ারম্যান কি হিন্দু, টাঙ্গাইল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। ভুলে যায়নি আমরা, তবে যারা ইসলামের সাথে আছো তারা আমাদের হৃদয়ে আছে, ঠিক না ঠিক? অনেক মেহমানের নাম এসেছে। আজকের সভাপতি মাওলানা আব্দুল হামিদ, মাশাআল্লাহ, কোথায় দেখেছি বোধহয় আগে। হ্যাঁ, হামিদ সাহেব, আল্লাহ আমাদের প্রিয় সুপার পশ্চিম দামোদরপুর দাখিল মাদ্রাসা, হুজুরকে আল্লাহ কবুল করুন। আরো অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এখানে এরকম অনেক বিজ্ঞ প্রাজ্ঞ আলেমরা থাকতে পারেন। আমাদের প্রিয় স্যাররা আছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, বিশেষ করে এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। মনে রাখবেন, আমরা ডানপন্থীরা, হিন্দু ভাই আপনাদের জন্য রক্ষা কবচ, আপনাদেরকে সবচেয়ে উপকারে রাখি আমরা। আর আপনারা যাদেরকে কলিজায় দিয়েছেন ওরাই আপনাদের সবচেয়ে বেশি ধ্বংস করেছে। এবারের পূজায় বিএনপি জামাত মিলে তোমাদের উপর কোনো আক্রমণ হতে দেয়? স্বাধীনতার পরে এত নিরিবিলি পূজা হিন্দুরা কোনোদিন করতে পারে? 3 জায়গায় পূজা মণ্ডপ ভাঙতে গিয়েছে, 3টাকে ধরেছে বিএনপি জামাতের লোকেরা, ধরে দেখে ওইটাও হিন্দু, ওটাও কি। জিজ্ঞেস করা হলো, কেন তুমি মন্দির ভাঙতে এসেছো? আমারে ওনারা টাকা দিয়ে পাঠাইছে। কারা কারা? ওই ওনারা যারা আগুনের সাথে জড়িত, সন্ত্রাসের সাথে জড়িত, মানুষ খুনের সাথে জড়িত, ঠিক না ঠিক? আমরা কারো গায়ে আঘাত করি নাই,
আমরা কাউকে একটা গালিও দেইনি, সব করেছেন কে? আল্লাহ করেছেন। আমরা কাকে ডেকেছি? আল্লাহকে ডেকেছি। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। যত ভাই বোনেরা এসেছেন আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে দেন, সবার ছেলে মেয়েদেরকে হেদায়েত দান করে দেন। 16তম মাহফিল, 16তম সূরা কোনটা বলেন তো? মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহারণে, দাঁড়াবার সময় তো নাই। কত সুন্দর কবিতা আমরা পড়েছি। এখনকার কবিতা শুনবেন, সদরঘাটের উপরে দিয়া খাউয়া উড়ে গেল, দরজার সামনে স্যান্ডেল গুরু হা করে আছে। কবিতা পড়লেই মনে হয় কবিরে দুইটা চোয়ার মারি। আর কবিতা লিখেছেন জাতীয় কবি আমাদের প্রিয় কবি কবি নজরুল ইসলাম। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। আলহামদুলিল্লাহ বলে। এখন একটু কথোপকথন হোক। রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করেন? কোন সূরা দিয়ে ফু দিলে রোগ ভালো হয়ে যায়? কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? মায়ের দাম বেশি না বাপের? দাম বেশি বাপের, হক বেশি মায়ের। মায়ের হক বেশি, হক 3 গুণ। কয় গুণ? 3 গুণ। খেদমত করব কার? খেদমত করব কার? খেদমত করব কার? 4 নম্বরে রাসূল বলেছেন বাপের। কেন? পেটে ধারণ করেছেন কে? রক্ত প্রবাহিত করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? আবার কোরআনে এই কথাগুলো বলে দিয়েছেন কে? ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, তবে মায়ের দিকটা তোমরা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন কে? একটার পর একটা যন্ত্রণা সহ্য করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? সেই আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করো, পিতামাতার শুকরিয়া আদায় করো, কারণ আল্লাহর দিকেই সবাইকে ফিরে যেতে হবে। এখন বলেন 2 নম্বরে রাসূল কোন সূরা পড়তেন? হ্যাঁ, ক্যাসেট শুনে এগুলো আমাদের লোকেরা আমাকে পছন্দ করে, আমিও তাদেরকে পছন্দ করি। সূরা ইখলাস দৈনিক কয়বার পড়বেন বলেন? রাসূল পড়তেন 100 বার। আপনি কয়বার পড়বেন? পারবেন তো 100 বার পড়তে? পারবেন? আল্লাহ তৌফিক দান করুন। 100 বার পড়বেন, 5টা উপকার। কয়টা? প্রথম উপকার, জান্নাতে 10টা বাড়ি হয়ে যাবে। দ্বিতীয় উপকার, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তৃতীয় উপকার, শরীরটা আল্লাহ ভালো রাখবেন। চতুর্থ উপকার, সম্পদ বাড়িয়ে দিবেন। পঞ্চম উপকার, মৃত্যুর পরে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ কবুল করুন। এবার একবার পড়ে ফেলি, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এই সূরাটা হিন্দুদের ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতাতেও আছে। কি হয়েছে? থাক, কথা বলেন না। সেখানে আছে ভগবান এক হি হে, দুসরা नहीं, एक ही है, उसका कोई तस्वीर नहीं, उसका कोई शक्ल नहीं, उसका मानद कोई भी नहीं। সূরা ইখলাসের অনুবাদ ঠিকটা বা ঠিক? কুল হুয়াল্লাহু, আল্লাহ কয়জন? আরো চিৎকার করে, আল্লাহুস সামাদ, তিনি এত উপরে, তার উপরে আর কেউ। লাম ইয়ালিদ ওয়া লাম, কারো পেট থেকে আসেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, তার সমকক্ষ আকাশেও নাই, জমিনেও নাই। এখন আপনাদের সবার জান্নাতে বাড়ি হয়ে গেছে। দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতের বাড়ি বেদখল হয় না।
দুনিয়ার বাড়িতে চোররা থাকতে পারে না, ঠিক না ঠিক? যত চোর ছিল সব বাড়ি ছাড়া, সবচেয়ে বড় চোর গণভবন ছাড়া। চুরির সর্দার একজন বলছে পালাবো না। এখন তুমি কোথায়? আমাদের ছেলেরা যে কত বিজ্ঞ, সুবহানাল্লাহ বলেন। মূর্তি যা বানাইছে, উপরে উঠে পোলাপান কি করছে, কি সুন্দর করে প্রস্তাব করছে, মুচ্ছে করলে কি যেরকম মূর্তি সেরকম সাদা, ঠিক না ঠিক? কোন মূর্তি থাকতে পারবে না, থাকবে একমাত্র কার নাম? আল্লাহর নাম। তাহলে প্রথম সূরা ফাতিহা কষ্ট লাগলেই কোন সূরা পড়ব? সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়লে কথা বলা শুরু করে দেয় কে? 7টা আয়াত যদি মানেন 7টা জাহান্নাম হারাম করে দিবেন কে? 3 নম্বরে রাসূল 4টা সূরা পড়তেন, বলেন কোনটা কোনটা? ইজা জুলজিলাতিল আরদু, ইন্না আ'তাইনা, ইজা জাআ, কুল ইয়া আইয়ুহাল। এই 4টা সূরা যারা পড়বে তাদেরকে বিয়ের সামর্থ্য দান করে দিবেন কে? এই 4টা সূরা যে পড়বে তার অভাব দূর করে দিবেন কে? বিয়ে করতে চান তো সবাই? সবাই চান? যাবে না কেন? বিয়ে একটা ভালো জিনিস, পোলাপাড়া তো চায়। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন, মোহরানা কি আছে? কয় শরীর ছাড়া কিচ্ছু নেই। এবার রাসূল বললেন, তোমার কাছে কি সূরা ইজাজা আছে নাকি আছে? সূরা কাউসার আছে নাকি আছে? সূরা নসর আছে নাকি আছে? সূরা জিলজাল আছে নাকি আছে? রাসূল বললেন, যাও তুমি বিয়ে করো। আরেক মহিলা সাহাবী এসে বলছেন, জাওয়িজনি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, হে নবী আপনি আমারে বিয়ে করেন। কে এসে বলছে? মহিলা। রাসূল ছিলেন সবচেয়ে লজ্জাশীল মানুষ। এত লজ্জাশীল ছিলেন, যে কোনো লজ্জাশীল মেয়ের থেকে বেশি লজ্জাশীল ছিলেন রাহমাতাল লিল আলামিন। কোনদিন হাঁটুর উপরে কাপড় তোলেন? আমরা তো মাশাআল্লাহ কাঁচা মারি, কাঁচা না, ওই যে এমনি করে দেয় যে মাল কাঁচা। ও, এটা সুন্দর নাম হয়েছে, যত মাল আছে এটারে কাঁচা মেরে। কি দারুণ নাম দিয়েছেন গো, খুব সুন্দর হয়েছে। মালপত্র যা আছে কাঁচা মেরে দিলাম, যা। মাল কাঁচা দেয়া তো জায়েজ না? না, এটা দিবেন না, এটা দিবেন না। হাঁটুর উপর কাপড় তুললে আর ফেরেশতা সাথে থাকে না, বিদায় নিয়ে যায়। আর ফেরেশতা বিদায় নিলে আপনি খেতেও পারবেন না, চলতেও পারবেন না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া মুহাম্মদ আমাকে বিয়ে করেন। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন। মেয়েটি আবার বলছে, আমাকে বিয়ে করেন। আরেকজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি না করলে আমি আছি। হ্যাঁ, আপনি না করলে আমি আছি। রাসূল বলেন, এই মোহরানা আছে, যা মোহরানা জোগাড় কর। মোহরানা ছাড়া যেন বিয়েতে না বসি। মোহরানা আগে আদায় করা ফরজ। আগে আদায় করা কি ফরজ? কোন সূরা? সূরা বাকারা 237। কত নাম্বার? 237। কাফারাতুম লাহুম ফারিদা। আল্লাহ বলছেন, তুমি কোন মেয়েকে বিয়ে করলা, ইউ ডিডন্ট টাচ হার, ইউ ডিডন্ট মেক ফ্যামিলি অ্যাফেয়ার্স উইথ হার। আপনি তাকে বিবি হিসেবে ব্যবহার করেননি, তার আগে আপনি তালাক দিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন আপনি তাকে অর্ধেক মোহরানা আদায় করে দিবেন ফরজ হিসাবে। আর সূরা নিসার 4 নম্বর আয়াতে বলছেন, আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে বিবির জন্য মোহরানা আদায় করে দাও। রাসূল মা খাদিজাকে বিয়ে করেছেন, 19টা উট দিয়ে মোহরানা আদায় করেছেন। তারপরে বলেছেন কবুল। তারপরে কি বলেছেন? কবুল। আর আমরা কিছু না দিয়ে কি বলি? কবুল। ছাগল কোথাকার, তুই মুখে এত তেনাদেশ কেন? এগুলো আবার যৌতুকও খায়। যৌতুক অবশ্য গাইবান্ধাতে নাই, আছে? হ্যাঁ আছে। আমরা এটা খাবো না, রাজি আছি তো? হিন্দু ভাইদের যৌতুক হয় হিন্দু ভাইদের থেকে। যৌতুকের সাথে ইসলামের কোনো সম্পর্ক
আপনি মেয়ের বাপকে 10 জনকে খাওয়াতে হবে, এটা দাবি করা ইসলামে হারাম। কোন দাবি মেয়ের কাছে খাটবে না, ঠিক তবে ঠিক। সব খাওয়াবে কে? ছেলে। কত টাকা যৌতুক নিছো? ও, এই যৌতুক নিছে, যাক আল্লাহ কবুল করো। এরকম মুজাহিদ চাই, আলহামদুলিল্লাহ বলেন। মহারণা সব দিছো তো? কত? এখন 12 লাখের বেশি। মাশা, আরে এখন বেশি, তখন কত? তখন দিতে পারিনি তো, শর্ট ছিল। হ্যাঁ, আল্লাহকে কবুল করো। এরকম হুজুরি আলোচনা আসা দরকার। হুজুরদের ভিতরে ভেজাল বেশি। এই ধরো ধরো, আমার মেহমানকে ধরো। ভাই চলে যাচ্ছেন না? আপনারা ছুটি দিবেন? দোয়া করেন, হ্যাঁ, আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করুক। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এখন আমরা সূরা নহল থেকে কথা বলবো। সূরা নহল, এই মৌমাছি একজন নেত্রীকে মানে, মৌমাছির ঘরের ভিতরে তালা বরাদ্দ থাকে, বিচার হয়, শাসন হয়। কেউ যদি আইন না মানে তাকে বিচারের আওতায় নেওয়া হয়। একটা ফুলের উপরে 24,000 বার ঘুরে মৌমাছি। কোন দুর্বল ফুল থেকে মধু আহরণ মৌমাছি করে না। কোন নাবালক ফুলের উপর মৌমাছি বসে না। আবার এক মৌমাছি যেই ফুল থেকে মধু নেয়, অন্য মৌমাছি সেই ফুলে বসে না। মৌমাছির মতো এত ভদ্র, এত জেন্টেল আল্লাহর জমিনে আর কোন প্রাণী। মৌমাছি ফুলের মধু খায়, সেই মধু পিছন থেকে বের করে, সেটাই হলো আমাদের মধু। আমাদের কি মধু, কি অনিন্দ সুন্দর আসাল। ফিহে শিফাউন লিন্নাস, সব রোগের ঔষধ এই মধুর ভিতরে দান করেছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন। এই সূরাটা শুরু করেছেন আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহর আদেশ এসেছে। আল্লাহর কি এসেছে? আদেশ। আমরা যে বেঁচে আছি কার আদেশ? আমাদের প্রত্যেকের ভিতরে একটা রূহ আছে। কি আছে? রূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না রূহ কি। আল্লাহ প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রূহটা হলো কার আদেশ? আল্লাহর আদেশ। যতক্ষণ আদেশ ভিতরে থাকবে আমরা বেঁচে থাকব। যতক্ষণ আল্লাহর আদেশ আছে ততক্ষণ আমরা জীবন্ত। যখন বলবেন নাই, আমরা নাই। ঠিক তো বটে? করোনার সময়, করোনার ভিতরে আদেশ ছিল কার? আল্লাহর আদেশ। মা সন্তান পেটে ধারণ করেছে, সন্তানের করুণা, মায়ের করুণা নাই। ঠিক তো ঠিক? আবার মায়ের করুণা, পেটের সন্তানের করুণা নাই। নামাজিদের করুণা নাই, বেনামাজিদের করুণা বেশি না কম? কারণ নামাজিরা হুজুরের সাথে করুণা শেষ। করোনায় সবচেয়ে বেশি মারা গেছে মুসলমান না অন্য ধর্ম? ভারতের মানুষ কম মারা গেছে না বেশি? যমুনার পানি বন্ধ হয়ে গেছে লাশ ফেলাতে ফেলাতে, আগুন বন্ধ হয়ে গেছে, কাঠ বন্ধ হয়ে গেছে, কাঠ পায় নেই লাশ পোড়ানোর জন্য। এই যে হিন্দু ভাইরা আপনাদের যে লাশ পোড়ায়, এটারও আপনাদের কিতাবে কোনো নির্দেশনা? এটাও আন্দাজে বানিয়ে নিয়েছেন। আজকের বিজ্ঞান বলছে যারা মানুষ পোড়া দেয় তার চেয়ে জঘন্য আর কিছু সমাজে হতে পারে? একটা মানুষকে যখন পোড়া দেয়া হয়, ওই মানুষের সব রোগগুলো বাতাসে ছড়িয়ে যায়। আর যখন মাটি দেয়া হয়, তার থেকে কোনো রোগ বাহিরে আসতে পারে? ইসলাম আছে যেখানে শান্তি আছে, কোরআন আছে যেখানে শান্তি আছে, সেখানে আল্লাহর আদেশ কখন আসবে এটা কে জানেন? মালাকাল মউত জানেন না কার কখন মৃত্যু হবে, একমাত্র জানেন কে? সূরা লোকমানে 5টা জিনিসের কথা আল্লাহ বলেছেন। ইমাম মালিকের নাম শুনেছেন তো? এই উঠে কেন, বসাও। ও দায়িত্ব আছে না? বেশি দায়িত্ব? জাহাঙ্গীর ভাই আমার ভাই, তোমার ভাই। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর
বাচ্চাটা গোলামের হুঁশিয়ার সাথে আরে বাপ রে বাপ, আওয়াজ কিন্তু কম, কিন্তু সবখানে চলে যায়। আল্লাহ কবুল করুক আমার ভাই, আরো জোরে বলেন আমিন। আল্লাহর আদেশ যখনই হবে আমরা যে কোনো জায়গায় চলে যাব, ঠিক না বা ঠিক? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন দোয়া করতেন রাসূলের ভূমিতে যেন মৃত্যু হয়। আমরাও দোয়া করি, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুক শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদে রাসূলিক। ওমর ফারুক রাদিয়াল্লাহু দোয়া করতেন, হে আল্লাহ আপনার কাছে শাহাদাত চাই আর রাসূলের ভূমিতে মরতে চাই। একই দোয়া করতেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। কিন্তু হজের আখ্যান দিয়ে তিনার খুব অসুখ হলো। তিনি আরাফার ময়দানে ভাষণ দিতেন, খুতবা দিতেন। এখন তিনি প্রচন্ড জ্বরে পড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি যে দোয়া করেছি যদি আমার মৃত্যু হয়ে যায় আরাফার ময়দানে, তাহলে তো আমি রাসূলের ভূমিতে মরতে পারলাম না। আল্লাহ আপনি আমাকে দেখান আমার কবে মৃত্যু হবে, আপনি আমাকে দেখান। কাঁদতে কাঁদতে শুয়ে পড়লেন ইমাম। মালাকাল মউত আসলেন, এসে বললেন আমি মালাকাল মউত। এবার জিজ্ঞেস করলেন আমার মৃত্যু কবে হবে। তিনি 5টা আঙ্গুল তুলে চলে গেলেন। ইমাম মালিক পেরেশান হয়ে উঠলেন। 5টা আঙ্গুল মানে কি 5 ঘন্টা, না 5 দিন, না 5 মাস, না 5 বছর? পেরেশানির শেষ নাই। তিনি চলে গেলেন মুফতির কাছে। তিনি হলেন মুফতিদের মুফতি, কিন্তু অনেক সময় ছোট্ট খাট্ট মাসলাও নিজের মনে থাকে না। তিনি মুফতির কাছে গেলেন। মুফতির কাছে ছাত্র পাঠালেন, যাও মুফতির কাছে জেনে আস। মুফতি তিনি জিজ্ঞেস করলেন কে প্রশ্ন করেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমার নামটা বলে দাও। বলে দেওয়ার সাথে সাথে মুফতি চলে আসলেন ওনার কাছে। যেমন আমাকে যদি আল্লামা সাইদি সাহেব কোনো কথা জিজ্ঞেস করেন, আমি কোথায় যাব? তার কাছে ডিরেক্ট তার কাছে গিয়ে হাজির হব, ঠিক না বা ঠিক? অথবা আমি যদি ডাক্তার মিজানকে বলি, মিজান তোমার সাথে কথা আছে, সে কোথায় আসবে? ডিরেক্ট আপনার কাছে এরকম হলো ডেকোরাম। হামজাকে বললে হামজা কোথায় আসবে? যেমন হামজা যদি অসুস্থ ছিল, সে চিনেন তো আপনারা ওরে, হ্যাঁ? তা আমি ফোন করলাম, ফোন ধরলো ওর বউ। বললাম তুমি ধরলা কেন, কে তুমি? কয় আপনারে চিনছি আমি। বলে তুমি তো চিনবেই আমাকে। জামাই কোথায়? কয় যে দিচ্ছি, আমি একটু কথা বলে নেই। ও প্রোগ্রাম বেশি করে, আপনারে খুব মানে, আপনি একটু বলে দেন। আমি বলে দিলাম হামজা প্রোগ্রাম বেশি করো না, 2-3টা করলেই হবে। প্রোগ্রাম যেন সবগুলোর হক আদায় করা যায় এইভাবে নিতে হবে, ঠিক কিনা? ইমাম মালিকের কাছে চলে আসলেন কে? মুফতি। এসে বললেন হুজুর সূরা লোকমানের শেষ আয়াত হয়তো আপনি ভুলে গেছেন। 5টা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো। মা যা তাকসিবু গাদা, আগামী দিন কি কামাই করব এটা জানেন কে? মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে জানেন কে? বেআইয়ার দিন তামুত, কে কোন মাটিতে মারা যাবে জানেন কে? মাতা তাকুমুস সাহ, কোন সময় কিয়ামত হবে জানেন কে? আর বৃষ্টি কখন হবে জানেন কে? 5টা জিনিস আল্লাহ ছাড়া আর কারো জ্ঞান নাই। যখনই আল্লাহ হুকুম করেন, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম পালিত হয় না। ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সাইয়েদনা আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো মূসা আলাইহিস সালামের। তিনি ঠান্ডা না গরম? গরম, খুব গরম। কয় বাবা আদম আপনারে পাইছি, ভালো হইছে। আপনি কি জন্য জান্নাতে ওই গাছটার কাছে গেলেন বলেন? আপনি যাওয়ার কারণে তো আমি মূসা বিপদে পড়ছি। আমাকে ফেরাউন না দৌড়ে একবার 10 বছর বাহিরে রাখছে। এখনো আমার বনি ইসরাইলের হাজার হাজার সন্তানকে ফেরাউন না মাইরা শেষ করছে। সেরকম ফেরাউন দুনিয়ার বিভিন্ন জায়গায় আছে না নাই? ফেরাউনের জন্য যথেষ্ট কে? আল্লাহ যথেষ্ট। আমরা শুধু দোয়া করব যেমন করেছেন মূসা আলাইহিস সালাম।
আদম আলাইহিস সালাম দুনিয়ার সব মানুষের ধৈর্য একা আল্লাহ তাকে দান করেছেন, ঠিক না ঠিক? সব রূপ তাকে দান করেছেন, কারণ তিনি আমাদের বাবা। আমাদের কি বাবা? তিনার স্ত্রী ছিলেন বিশ্ব সুন্দরী, সব সৌন্দর্যের আধার ছিলেন তিনি মা, আমাদের মা হাওয়া। তিনি বলছেন, মুসা তোমার কথা শেষ হয়েছে নাকি? হ্যাঁ শেষ, আপনি আমাকে জবাব দিয়ে যাবেন। তিনি বললেন, শুনো মুসা, তুমি আমি দুনিয়াতে আসার 50,000 বছর আগে আল্লাহ এটা লিখে রেখেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কি হয়েছে তোমার? কিছু হয়নি তো। তো কি করতেছো? সভাপতি চলে গেল আমাদের ইন্তেজামে। ও, সভাপতি চলে গেছে? ইন্তেজামে সভাপতি। আচ্ছা, এই বাবারা একটু সাইড হও বাবারা। আমরা যে এখানে আসবো এটা 50,000 বছর আগে লিখে রেখেছেন কে? আমি যে আপনাদের এখানে আসবো 50,000 বছর আগে লিখে রেখেছেন কে? এটাও লেখা আছে। এখানে আসলে এক ফোঁটা পানিও দিবে না, এক ফোঁটা চাও দিবে না। অনেক খোঁজার পরে স্টেজে অর্ধেক দুধ দিবে। এটাও লেখা, এটাও লেখা আছে। এই জন্য রাগ করে কোনো লাভ নাই। আমি যে রাগ করব সেটাও জানেন কে? কি নিয়ামত! এজন্য যখন তাকদীরে বিশ্বাস করবেন, আল ঈমান বিত তাকদীর ইউযহাবু বিল হাম্মি ওয়াল হুজন, সব দুশ্চিন্তা দুঃখ ব্যথা দূর করে দিবেন কে? ঘরের ভিতরে ঢুকেছেন, বিবি রান্না করেছেন, রান্নাটা মজা হয় নাই, মেজাজ খারাপ হয়ে গেল, ঠিক না বাড়ি? এই কই এদিকে! এরকম দারওয়ান আছে না নাই? এরকম চালাল আছে না নাই? এইভাবে বিবিকে ডাকা কি জায়েজ না হারাম? কিন্তু আপনারা এটা করেন করেন না? না করলে তো ভালো। বিবিকে তুই করে ডাকেন, এরকম লোক বেশি না কম? কে দিয়েছে এই অথরিটি? 5 বার আল্লাহ বলেছেন বিবিকে সুন্দর ব্যবহার করবা। কয়বার? প্রথম বলেছেন সূরা নিসার 20 নাম্বার, আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করবা। কারণ মায়ের চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছুই। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। আল্লাহ আমাদের মায়েদেরকে কবুল করেন। আমাদের মেয়ে বেশি যেখানে বরকত বেশি, মেয়ে বেশি যেই ঘরে রহমত বেশি সেই ঘরে। এই জন্য মেয়ে হলে যারা রাগ করে, রাগ কাফেরের চিহ্ন। কাফেরদের মেয়ে হলে তারা রাগ করতো, দল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দা। আল্লাহ বলছেন, ইজা বুশিরা আহাদাহুম বিল উনসা দল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দা। যখন কোন কাফেরকে মেয়ের সুসংবাদ শোনানো হতো, তার চেহারাটা কালো কুচ্ছিত হয়ে যেত। আর রাসূল বলছেন, যেই পরিবার শুরু হয় মেয়ে দিয়ে, ওই পরিবার হলো বরকতের পরিবার। রাসূলের প্রথম সন্তান কি? দ্বিতীয় সন্তান কি? তৃতীয় সন্তান কি? চতুর্থ সন্তান কি? মেয়ে। তারপরে 3টা ছেলে দিয়েছেন কে? প্রথম কাসেম রাদিয়াল্লাহু আনহু, 2 নাম্বার ইব্রাহিম, 3 নাম্বার আবু তয়্যব। কিন্তু 3 জন ছেলেকে বিদায় করে দিয়েছেন কে? আবার মেয়েদের মধ্যে 3টা মেয়েকেই রাসূল নিজ হাতে মাটি দিয়েছে। কি করুন জীবন! পরীক্ষা এমন কোনটা নাই যা দেন নাই রাহমাতাল লিল। পরীক্ষা যত বড়, পুরস্কার তত বড়। সে আল্লাহ বলছেন, আতা আমরুল্লাহ ফালা তাসতাজিলু, আল্লাহর আদেশ পাওয়ার জন্য তাড়াতাড়ি করবা না। আমার মরণ হয় না কেন? এরকম কথা অনেকে বলে কিনা? এক কানা গান বাইর করছে। কি গান? আমি কেন মরি না, আজরাইল কি দেখে না আমার? শালা
তুই তুই কেন মরস না? তুই কারে জিজ্ঞেস করস? মৃত্যু চাওয়া হারাম। মৃত্যু চাওয়া কি হারাম? জীবন তোমার না, জীবন দিয়েছেন কে? তবে মৃত্যু কিভাবে চাইবেন? আল্লাহর হাবিব বলছেন, আহিনি ইনকানাল হায়াতা খাইরান লি, হে আল্লাহ, আমার জীবন যদি আপনার কাছে ভালো লাগে আমাকে জীবন দেন, আর আমার মৃত্যু যদি আপনার কাছে ভালো লাগে আপনি আমাকে শাহাদাতের মরণ দেন। এটা চাইতে হবে, এতে কোনো অসুবিধা। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো হাত তুলে দেখা দেন। সাংঘাতিক স্লোগান দেখছি গো। ভণ্ড আলমের দুই গালে, এই তো আসল স্লোগান দেখছি। ভণ্ডতে ভরে গেছে দেশ, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে সহি হওয়া তৌফিক দান করেন। কোরআন হাদিস দিয়ে যেন আমরা কথা বলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। ফালা তাস্তাজিলুন ফাস্তাহজিলুহু, দেরি মানুষ বেশি করে। খুলকাল ইনসান আজুলা, আল্লাহ বলছেন মানুষকে তাড়াহুড়া দিয়ে সৃষ্টি করেছে। মানুষ শুধু তাড়াহুড়া করে, ঠিক না ঠিক? সবচেয়ে তাড়াহুড়া বেশি করে নামাজের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নামাজে ঢুকলে একটা স্পেশাল শয়তান তার পিছনে লেগে যায়। শয়তান তাকে বলে ফাক্কির হা কাদা, ফাক্কির হা কাদা, এভাবে চিন্তা করো, এভাবে চিন্তা করো, এটা চিন্তা করো, ওটা চিন্তা করো। করতে করতে দেখা যায় তার নামাজ শেষ। এত দ্রুত তাসবিহ পড়ে সে কিছু মনেও রাখতে পারে না। এরকম বেশি না কম? আবার দেখা যায় 4 রাকাতের নামাজে 2 রাকাত পড়ছে না 4 রাকাত পড়ছে, ভুলে যায়। আপনাদের এটা হয় না? হয় নাকি? হয়। এই জন্য নামাজে দাঁড়াতে হলেই প্রথম 3টা কাজ করবেন। কয়টা? ইবনে মাসউদ বলছেন, প্রথম সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, ইস্তেগফার 10 বার, লা ইলাহা 10 বার। এরপরে বলেছেন দোয়া পড়তেন রাহমাতাল লিল আলামিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। তারপরে দোয়া করবেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। যারা মূর্তি বানিয়েছো, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ডেকে নেবেন, দেখে বলবেন এই মূর্তিগুলোর প্রাণ দে, ওই মূর্তির কাছে চা, আমার কাছে তোর কিছুই নাই। কেন মূর্তি বানালি? সবগুলো মূর্তিকে কোথায় ফেলানো হবে? জাহান্নামে ফেলানো হবে। আল্লাহ আমাদেরকে মূর্তি থেকে হেফাজত করেন। যারা যার দল কর্তা তাকে তার কাছে পাঠিয়ে দেয়া হবে। তুমি যদি কোনো মানুষের দল করো, ওই নেতার কাছে আল্লাহ তোমাকে পাঠিয়ে দিবেন। যাও, দল করেছো যা, তার কাছ থেকে পুরস্কার দাও। আর যদি আল্লাহর দল করেন, পুরস্কার দিবেন কে? আল্লাহর দল করবেন তো? সবাই করবেন তো? আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহর চেয়ে উপরে আর কেউ নাই, আল্লাহর চেয়ে পবিত্র আর কেউ। কোন রস মহাপবিত্র নয়, মহাপবিত্র কে? কোন ব্যক্তি মহাপবিত্র হতে পারে না। সারাদিন ময়লার ভিতরে থাকে, ঠিক না ঠিক? পেটে ময়লা, পিঠে ময়লা, রক্ততে ময়লা। এই মানুষ মহাপবিত্র হয় কেমনে? মহাপবিত্র তিনি হবেন যিনি সবসময় পবিত্র। কি নাম? জোরে বলেন। ফেরেশতারা বলে সুবহুন, বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সবচেয়ে বেশি পবিত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ বলছেন ইউনাজ্জিলুল মালাইকা বির-রূহ মিন আমরিহি আলা মান ইয়াশা মিন ইবাদিহি আন আনজির
ওয়া আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ইউনাজ্জিলুল মালাইকা বির-রূহ, রূহ হলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। 600টা ডানা আল্লাহ তাকে দান করেছেন। কয়টা? 600। ফেরেশতার মধ্যে সবচেয়ে বড় হলেন জিবরাইল আমিন, আর সবচেয়ে ছোট ফেরেশতা আয়াতুল কুরসি পড়লে যাকে প্রত্যেকের ঘরে দেয়া হয়। এখন বলেন সবচেয়ে ছোট্ট ফেরেশতার সাইজ কত? জানা নেই। এটা হলো ভালো উত্তর। আল্লাহ তোমাকে বরকত দিক। আমিন। জানা নেই, এটা আলেমের কথা, ঠিক না? ঠিক। ওই আমি চিন্তা করতেছি এটা হইতে পারে, তোর চিন্তার দরকার কি? আপনারা জানেন সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? আমার এই ক্যাসেটটা আপনারা শুনেন নাই, আমার ফেরেশতার উপরে একটা লম্বা আলোচনা আছে ইউটিউবে। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড় লম্বাই হলো 10 মাইল, পাশে হলো 2.5 মাইল। এই হলো সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ। এরকম একটা ফেরেশতা যদি আপনার ঘরে থাকে, শয়তান ঢুকবে? ঢুকবে কোন মানুষ? এই জন্য ঘুমের সময় আয়াতুল কুরসি পড়বেন, এরকম একজন ফেরেশতা নিয়োগ করে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউনাজ্জিলুল মালাইকা বির-রূহ, ফেরেশতারা নাজিল হয় রূহের সাথে। ফেরেশতারা নাজিল হয় জিবরাইল আমিনের সাথে। আর কোথায় বলা আছে? তাতানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি সালামুন হিয়া হাত্তা মাতলাইল সালাম। সালাম কই আর কই? এটাকে শুধু আমি গাইছি নাকি? বলেন সালাম সালাম হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতি চরণে। ভালো কথা, সুন্দর লেখা সালাম, কিন্তু যখন বেড়াবেড়ি গায়ে একটা সালাম থাকে না, গজব হয়। সালাম সুন্দর কথা। সালাম কার নাম? আল্লাহর নাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। শান্তির মালিক একজন, তিনি কে?